WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা ডেভেলপিং কান্ট্রিতে লো অ্যান্ড মিডিয়াম ইনকাম কান্ট্রি যত স্টাডি হয়েছে তাদের একটা সামারি করেছে। ওখানে ওরা দেখেছে যে দামের সাথে ব্যবহারের যে সম্পর্ক, এটা অর্থনীতি ভাষায় বলে ইলাস্টিসিটি, সেটা 0.4 থেকে 0.8। এটার অর্থ হলো যে 10% দাম বাড়ে তাহলে কত পার্সেন্ট? এটা হলো যে 0.4% কনজাম্পশন কমবে, অর্থাৎ কমে। এখন প্রশ্ন হলো সবার কি কমে? না, যে 20 বছর ধরে এডিক্টেড সে খুব একটা কমাবে না। কে কমাবে? আপনি যদি বাংলাদেশে এই দাম বাড়লে মানুষ ব্যবহার কমায়, এরকম তিনটা স্টাডি আছে আমার জানা মতে বাংলাদেশের, যেটা বাংলাদেশের ডেটা নিয়ে করা হয়েছে। ফরচুনেটলি একটা স্টাডিতে আমিও ইনভলভ ছিলাম। সেখানে আমরা দেখেছি যে দাম বাড়লে যারা কম বয়সী তাদের মধ্যে কিন্তু একটা প্রবণতা বা একটা রেসপন্স দেখা যায়, অর্থাৎ দাম বাড়লে তারা অনেক কনজাম্পশন কমে দেয়, কারণ তার কাছে 10 টাকা 20 টাকার একটা মূল্য আছে। কারণ তো যারা নতুন কম বয়সে শুরু করে, এবং আপনারা এটা অনেকে হয়তো জানেন যে ধূমপান অথবা যে কোনো তামাক অথবা বেশিরভাগ নেশা জাতীয় জিনিস কিন্তু মানুষ এই টিনেজ বয়সে শুরু করে, 20 বছরের আগে শুরু করে। আপনি পাবেন না যে 40 বছর বয়সে কেউ ধূমপান শুরু করেছে, খুবই রেয়ার। কিন্তু ওই গ্রুপটাই কিন্তু দামের ব্যাপারে খুবই সেন্সিটিভ, দাম বাড়লে তারা কিন্তু রেসপন্স করে। আরেকটা গ্রুপ রেসপন্স করে, সেটা হচ্ছে যারা লো ইনকাম খুব কম। মজার বিষয় হলো বাংলাদেশে যে পরিমাণ সিগারেট বিক্রি হয় তার মেজরিটি কিন্তু হচ্ছে লো প্রাইসের যে সিগারেটটা, সেটা কারা খায়? গরিব মানুষ খায়। তারা কিন্তু খুব রেসপন্ড করে। মূল কথাটা হলো যে দাম যেরকম আমরা যে মনে করি যে এডিক্টেড লোকজনের ক্ষেত্রে হয়তো অতটা কাজ করে না, কম কাজ করে, বাট আমাদের যদি খুব ভালোভাবে খেয়াল করেন যারা লো ইনকাম এবং যারা কম বয়সী তাদের মধ্যে এটা খুবই এফেক্টিভ। এবং এইটা এই কারণে আমরা এই কর কাঠামোর ব্যাপারে অথবা দাম বাড়ানোর ব্যাপারে জোর দিয়ে থাকি। আরো একটা মজার বিষয় হলো যে অন্যান্য জিনিসগুলো মানুষকে সচেতন করা। আপনি যদি আজকে সচেতন করা শুরু করেন, সচেতন হতে 5 বছর লাগবে, কিন্তু দাম যদি আজকে আমি একটা সিগারেটের দাম যদি 500 টাকা হয়, আপনি দেখবেন কালকে অনেকে ছেড়ে দেবে। সো প্রাইসের এফেক্টটা কিন্তু ইমিডিয়েট। আপনি যদি ঠিক মতো বাড়াইতে পারেন তাহলে কিন্তু এফেক্ট হবেই। এবং এই আলোচনাগুলো কেন আছে, আপনাদের ল্যান্ডসেটের যেটা বিশ্ববিখ্যাত জার্নাল, তাদের একটা কমেন্টারি ছিল যে ইট ইজ ইজি এবং কুইকেস্ট ওয়ে টু মানে এই তামাকের প্রবলেমটা সলভ করা অথবা কনজাম্পশন কমানো। WHO রিকমেন্ডেশন অনেকগুলো আছে, তার মধ্যে তারা কিন্তু বলছে কর হচ্ছে সহজ এবং ইফেক্টিভ ওয়ে। এটা অনেকে কনফিউশন হয়, যেন আমি একটু দীর্ঘ করেই বললাম। এবং আমাদের পাশে একজন সম্মানিত সদস্য আছেন যিনি রিফর্ম কমিশনে ছিলেন। রিফর্ম কমিশন কিন্তু এটা গভর্নমেন্টের বডি, গভর্নমেন্ট ওনাদেরকে অ্যাপয়েন্ট করেছে যে স্বাস্থ্য খাতে কি কি সংস্কার করা যায়। সেখানে একটা বড় আলোচনা হচ্ছে যে টাকা কোত্থেকে আসবে, এই টাকাগুলো আসবে কোত্থেকে, আমরা যে অনেক কিছু করব, অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা আছে, এবং সেই ফাইন্যান্সিং এর জন্য একটা সলিউশন কিন্তু বলা হয়েছে যে সিনটেক্স মানে খারাপ জাতীয় দ্রব্য যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেসব দ্রব্যের উপরে কর বাড়ানো, এবং সেখান থেকে যে আয়টা অর্জিত হয় সেই আয়টা দিয়ে হচ্ছে স্বাস্থ্যের খাতে ব্যয় করার যে প্রস্তাবনা কিন্তু এখন রিফর্ম কমিশনে আছে। তো যেটা হলো আপনার ওয়ার্ল্ড এভিডেন্স বলছে, বিশ্ব সংস্থা বলছে, এবং সর্বশেষ যদি বলি সরকারি স্বাস্থ্য কমিশন, রিফর্ম কমিশন, তারা রিকমেন্ড করছে দাম বাড়ানো। আমার মনে হয় না আর কোনো যুক্তি থাকার সুযোগ আছে যে দাম আমরা কেন বাড়াবো না। আশা করব আমাদের সরকার সেটা আমলে নেবেন এবং সেইভাবেই সামনে অ্যাক্টিভিটিস বা প্রপোজালগুলো সামনে নিয়ে আসবেন। ধন্যবাদ।